একদিন প্রচণ্ড ক্ষুধায় কাতর হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তার পেট খালি, পেটের ভেতর যেন আগুন জ্বলছিল, কিন্তু বলার মতো কেউ ছিল না। তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন, চোখে অপেক্ষা, মনে আশা। তার চোখে ছিল না কোনো অভিযোগ, ছিল শুধু নীরব অপেক্ষা। তিনি ভাবছিলেন, হয়তো কোনো প্রিয় সাহাবী এ পথ দিয়ে যাবেন, হয়তো তার সাথে দেখা হবে, হয়তো আল্লাহ কোনো ব্যবস্থা করে দেবেন। এই পথে অতিক্রম করলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু। তারা ছিলেন উম্মাহ সেরা মানুষদের মধ্যে। তাদের হৃদয় ছিল নরম, তাদের জীবন ছিল আল্লাহর পথে উৎসর্গীকৃত। তারা সবাই চলে গেলেন, কিন্তু কেউ বুঝতে পারলেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বুকের ভেতরের ক্ষুধার কান্না। তিনি দাঁড়িয়েই রইলেন, ক্ষুধা আর নিরাশার মাঝখানে। চোখে অশ্রু না থাকলেও হৃদয়টা যেন কাঁদছিল নীরবে। কিন্তু সেদিন আল্লাহ চেয়েছিলেন এই ঘটনা হোক ভিন্নভাবে, যাতে প্রকাশ পায় এক বিশেষ রহমত, এক অনন্য শিক্ষা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে রইলেন, ক্ষুধার কষ্ট নিয়ে, কিন্তু তাওয়াক্কুলের আলো নিয়ে। হঠাৎ আসছেন তিনি, মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, রহমতের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এক নজর তাকালেন, আর সেই এক দৃষ্টিতেই বুঝে ফেললেন একজন ক্ষুধার্ত সাহাবীর অন্তরের আর্তনাদ। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, কোনো অভিযোগ শুনলেন না, তবুও সব বুঝে গেলেন। মৃদু হেসে বললেন, আবু হুরায়রা, চলো। এই চলো শব্দটা ছিল এক দুনিয়া ভালোবাসা, ছিল মরুভূমির মাঝে বৃষ্টির ধারা, এক আকাশ ভরসা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে চললেন, মনের একটু আশায়, একটু লজ্জায়, একটু ভালোবাসায়, চোখে অশ্রু লুকানো। বাসায় পৌঁছে নবীজি জিজ্ঞেস করলেন, ঘরে কিছু আছে? উত্তর এলো, এক বাটি দুধ আছে। এক বাটি দুধ, যা হয়তো একজনের জন্যেও যথেষ্ট নয়, কিন্তু তিনি তো রহমতের নবী, বরকতের উৎস। তিনি দুধটি আবু হুরায়রার হাতে দিয়ে বললেন, আহলে সুফফাকে ডাকো আর সবাইকে পান করাও। ক্ষুধার্ত মানুষটির হাতে দায়িত্ব এলো অন্যদের আগে খাওয়ানোর। তিনি ডাকলেন, একজন, দুইজন, অনেকজন, সবাই পান করলেন, তবুও দুধ শেষ হল না। এটা ছিল দুধ না, এটা ছিল নববী মুজিজা, এটা ছিল আল্লাহর বরকত। শেষে নবীজি বললেন, এখন তুমি পান করো আবু হুরায়রা। তিনি পান করলেন। নবীজি বললেন, আরো। তিনি আবার পান করলেন, আবার আবার। শেষে কাঁপা কণ্ঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর পারছি না, আমার পেটে আর জায়গা নেই। তার চোখ ভিজে উঠল। এটা শুধু পেট ভরার অনুভূতি ছিল না, এটা ছিল হৃদয়ে ভরে যাওয়ার অনুভূতি। এই ঘটনাটি আমাদের শেখায়, সাহাবীগণ ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, তাদের মর্যাদা অটুট, সম্মানের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেই আলো, যার মাধ্যমে আল্লাহ তার রহমতকে পূর্ণতা দিয়েছেন। তিনি শুধু একজন নবী নন, তিনি ছিলেন ক্ষুধার ভাষা বোঝা এক করুণার সাগর। যেখানে মানুষ থেমে যায়, তিনি সেখান থেকেই শুরু করেন। আজও যদি আমাদের হৃদয় ক্ষুধার্ত হয় ভালোবাসার জন্য, শান্তির জন্য, তাহলে মনে রাখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই রয়েছে প্রকৃত তৃপ্তি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।